পাহাড় আর হাতে গরম গরম চা, মজাটাই আলাদা। স্টেশন থেকে বেরিয়ে এলেই কিন্তু আপনারা এরকম অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা, অনেক দিন ভিডিও বানাতে পারিনি, অনেক ব্যস্ততার কারণে। এক্সাম ছিল আর অনেক কিছু একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য কোনো ব্লগ দিতে পারিনি। আর একটু স্পেশাল ব্লগ আনার চেষ্টা করছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো এক্সামের জন্য কিন্তু সেটা করতে পারিনি। তো ফাইনালি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। নতুন, খুবই ইন্টারেস্টিং হয় ব্লগটা, আশা করছি সবাইকে ভালো লাগবে। আজকে আমি জার্নি করছি কলকাতা শিলচর উইকলি স্পেশাল ট্রেন নাম্বার হচ্ছে 05640। তো আশা করছি আমার সঙ্গে জার্নিটা আপনাদেরকেও ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর চ্যানেলটা নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর আশা করছি আজকের ব্লগটা আপনারা খুবই এনজয় করবেন। এখন আমি রয়েছি আজিমগঞ্জ জংশন স্টেশনে। আমার সময় হচ্ছে ঘড়িতে 6:30। আমি কিন্তু অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। এখান থেকে আমার ট্রেনের টাইম হচ্ছে 8টা, তো প্রায় এখনও 1.5 ঘন্টা আছে। 1.5 ঘন্টা স্টেশনে আমাকে টাইম স্পেন্ড করার পর কিন্তু 8টার সময় ট্রেনটা আজিমগঞ্জ এসে পৌঁছাবে। সো ফাইনালি কিন্তু ট্রেন ছেড়ে দিল তার অন টাইম। এখান থেকে ছাড়ার টাইম ছিল 8:05। তো 8:05 রাইট টাইম এখান থেকে ট্রেন ছেড়ে দিল। এরপর নেক্সট স্টপেজ হচ্ছে জঙ্গিপুর রোড। তো জঙ্গিপুর রোডে গিয়ে কথা হচ্ছে। আর এই হচ্ছে আজিমগঞ্জ জংশন স্টেশন। সেই কারণে কিন্তু গেটে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ গেট থেকে অনেক ঠান্ডা বাতাস বইছে। তো সেই কারণে গেটে বেশি বাইরে দাঁড়াবো না, হয়তো জঙ্গিপুর পর্যন্তই থাকবো জেগে। তারপরে যদি ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে গেলাম, আর জেগে থাকলে কিন্তু তারপরে আপনাদেরকে দেখাচ্ছি স্টেশন আছে। এরপরে যেটা স্কিপ করবে এখন সেটা হচ্ছে আজিমগঞ্জ সিটি স্টেশন। সো গাইজ ফাইনালি এখন আমরা নেমে গেছি। প্রায় 1 ঘন্টা মতো ট্রেন লেট হয়েছে, তারপরে এসে নামলাম। এবার বাইরে গিয়ে দেখতে হবে এখান থেকে গাড়ি কীরকম কিছু পাওয়া যায় না যায়। তো চলো বাইরে গিয়ে কথা বলছি। সো স্টেশন থেকে বেরিয়ে এলেই কিন্তু আপনারা এরকম অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। বাস স্ট্যান্ড হোক বা দার্জিলিং বা গ্যাংটক, সব কিছুর জন্য গাড়ি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যারা চাইছেন শেয়ারে যেতে শেয়ারও যেতে পারবেন, যারা চাইছেন রিজার্ভ করে যেতে রিজার্ভ করেও যেতে পারবেন। তো চলুন গিয়ে কথা বলছি কীরকম কী ভাড়া, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। ফাইনালি কিন্তু বাসে আমরা চেপে গেছি, এখান থেকে সিট পেয়ে গেছি মাত্র 105 টাকাতে। এখান থেকে পৌঁছে যাবো দার্জিলিং, ঠিক আছে। আর আমরা এনজিপি থেকে এখানে এসেছিলাম শেয়ার গাড়িতে, 30 টাকা ভাড়া লেগেছিলো। তারপর এখানে এসে বাসের টিকিট করে সময় পাইনি, সঙ্গে সঙ্গে বাসটা ছেড়ে দিল। তো চলো তোমাদেরকে পুরো জার্নিটা দেখাচ্ছি।
ফাইনালি বাস একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, 10 মিনিট মতো এখানে দাঁড়াবে। কোন জায়গাটার নাম কিন্তু জানি না। তো দাঁড়িয়েছে, সেই জন্য একটু নিচে এসে আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম। আর জায়গাটা অনেক সুন্দর লাগছে, কিছু দেখা যাচ্ছে না, শুধু চারিদিকে মেঘ, শুধু মেঘ দেখা যাচ্ছে আর কিছু না। অসাধারণ জায়গা, সামনে পাহাড় আর হাতে গরম গরম চা, মজাটাই আলাদা। এই ঠান্ডা ওয়েদারে চায়ের যা মজা, ও দারুণ সিন।
তো আপনারা সেই ভিডিওটা আমার সকাল থেকে দেখছিলেন যখন তো বাড়ি থেকে বেরিয়েছি। এই ভিডিওটা এখন পর্যন্ত শেষ করিনি। তো ফাইনালি হোটেল রুমে চেক ইন করার পর ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগের ব্লগগুলো দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।